বেশমার ফেরেশতা এসেছেন। আমরা গ্রামের লোক না আসি, কিন্তু আল্লাহর ফেরেশতারা এসেছেন। এবং আপনারা যারা বসে আছেন, আপনারা খুশকিসমত, আপনারা ভাগ্যবান, বড় নসিব যে আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে আছেন। আল্লাহ এদের উপরে রহম করো, আল্লাহ এদেরকে মাফ করে দাও। আর ভাইজান, আমার আপনার দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর ফেরেশতারা আপনি যে দোয়া করেন, আপনি আমিন বলেন তো, আমিন মানে আল্লাহ কবুল করো। ঠিক আপনি জমিনে এই বাগানে বলেছেন আমিন, আর আল্লাহর ফেরেশতারা আসমান থেকে ঠিক আপনার গলার সুরে সুর মিলিয়ে ওরাও বলেছে আমিন। আর আপনার আমিনটা আর ফেরেশতার আমিনটা যদি মিলে যায়, তো নবী বলছেন এতেই তোমার আগেকার সব গুনাহ মাফ হয়ে গেল। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন আপনারা কি বলেন? ভাই যারা নামাজে আছেন বলেন তো, রব্বানা লাকাল হামদ। আল্লাহ তোমারই সব প্রশংসা, তোমারই তারিফ। যেমন আমি এখন বলছি আল্লাহ তোমারই তারিফ, যে ভোলামারিতে এত কম মানুষ নাই। বুড়া পুরানারাই মরে গেছে, হারি গোষ্ঠী মরে গেছে, মোড়ল গোষ্ঠী মরে গেছে, আর মরে গেছে, বুড়োরা সব চলে গেছে দুনিয়া থেকে। বুড়া বলতে শুনেছি ওই ইনুস লোকটা নাকি বেঁচে আছে, আর এখনো থুত্তুরে আজানও দিচ্ছে। আর আমার মনে হয় মুসলমানের ছেলে মুখগুল মুরগিও বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। অসুস্থ, আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন, শেফা দান করুন। তো যখন আপনি বললেন আল্লাহুম্মা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, নবী বলছেন রে শোন, আল্লাহর ফেরেশতারাও তোদের সুরে সুর মিলিয়ে ওরাও বলছে রব্বানা লাকাল হামদ। এবার নবী কি বলছেন শুনেন, মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালায়েকা, তোমার এই দোয়াটা আর ফেরেশতার দোয়াটা যদি একই সঙ্গে বেরিয়ে যায়, সুরটা যদি মিলে যায়, তাহলে শোনো এই মিলে যাওয়ার কারণে তোমার সব আগেকার গুনাহ মাফ। একবার জোরে বলতো আলহামদুলিল্লাহ। ভাই, জান্নাতে নেওয়ার জন্য পাহাড় সমান নেকি করা লাগবে না, আসমান জমিন সমান নেকি করা লাগবে না। আপনার দিল থেকে, অন্তর থেকে, মন প্রাণ থেকে একটা ছোট্ট আমল যদি আল্লাহ কবুল করে নেন, ওতে আপনার জন্য রয়েছে জান্নাত। কত বড় জিনিস আপনাকে বলবো। আজ এখান থেকে গিয়ে একটা আমল করতে পারবেন, একটা আমল। আমার মা বোনদের বলছি, যদি পারেন এই আমলটা কোনদিন ছাড়িয়েন না। কি মানুষ বলে না, একটা দিন কাল না মরণ কাল, ঘুমিয়ে গেলেন, মরে গেলেন, আল্লাহ আপনার জানটা ফিরিয়েও দিতে পারে, না ফিরাতে পারে। যদি না ফিরায়, শুরু হয়ে গেল মহাকাল, কিয়ামত আরম্ভ হয়ে গেল, আপনি কবরে চলে গেলেন। আর যদি বেঁচে গেলেন, যখন বিছান থেকে উঠবেন, ওই দোয়াটা কেন পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর তারিফ কেন করলেন? যে আল্লাহ, এতক্ষণ ধরে তুমি আমার জীবনটাকে কোথায় রেখেছিলে জানি না, তুমি যে আমার জীবন ফিরিয়ে দিলে আমাকে, আমি যে বেঁচে গেলাম, তাই তোমার লাখ শুকরিয়া। আপনি জানেন, যদি আপনি উযু করে আপনি আহমেদাবাদ থেকে গেলেন, ঘাট থেকে গেলেন, এখান থেকে এলেন, ওখান থেকে এলেন, রাত হয়েছে, খাওয়া দাওয়া করলেন, সবই করলেন, কিন্তু বন্ধু যখন বিছানাতে ঘুমাতে যাবেন, আমি আমার পুরনো বন্ধুত্বের এতে বলছি, ভালোবাসার এতে বলছি, যে আপনি বিড়ি, সিগারেট, পান, জর্দা খাইনি মুখে দিয়ে শুবেন না, ঘুমাবেন না। কারণ জানেন, যদি ওই অবস্থায় মারা যান, যেটা আপনি শেষ কাজ করলেন, ওটা নিয়েই আপনি কিন্তু কবরে উঠবেন। যারা খাইনি, কচলাতে কচলা খাইনি মুখে ঘুমিয়ে গেল, ওই ঘুমে যদি মারা যায়, কবরে যখন ফেরেশতা উঠাবে,
ও নির্লজ্জা বেহায়া, ফেরেশতা চিনতে পারবে না, ফেরেশতার কাছে খানি চেয়ে বসবে, যেতে হবে একটু খানি খায়। গোলামের মনে সমস্ত খানি খায় না। আরে আমার গাড়িতে ইসরায়েল ভাইটা এলো, ওকে আগে আগে দেখতাম বিড়ি খেত, কমই বিড়ি খেত, দিনে দু মুঠ খাতে যেত। একদিন আমাকে বলছে, ভাই দোয়া করেন, বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি, তওবা করেছি, এখন দিনে এক মুঠ খাতে হয়ে গেছে। কয়েকবার চোখাতে মারে কি মারে না? দিনে যদি ওকে এক মুঠা লাগে, তা আপনি যদি বিড়ি খেয়ে ঘুমান, কবরে উঠেও আপনি ফেরেশতাকে বলবেন একটা বিড়ি দেন, ও খালি মুগর খাবে। এই জন্য নবী বলেছেন উযু করে শুয়ে যাও, ঘুমাও। কেন? উযু হলো একটা পাক, পবিত্র। আপনি যদি আজ রাত্রে আপনার মরণ হয়, তা আপনি পাক হালাতে, পবিত্র হালাতে মারা গেলেন। আর যারা পাক পবিত্র হয়ে মারা যাবে ওরা জান্নাতি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা জানেন, আপনি যখন উযু করে ঘুমাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে ডেকে বলবেন, যাও আমার ওই ভালোবাসা বান্দার দুই পাশে ডানে আর বামে ওর চকিতে বসে যাও। নিদের হালাতে, ঘুমার অবস্থায় ও জয়বার কট ঘুরবে। মানুষ যে কতবার কট ঘুরে কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ জানেন। কট ঘুরা তো আল্লাহ নিয়ামত। প্যারালাইসিসের রোগী, অর্ধঙ্গের রোগী লড়াচড়া করতে পারে না, এই জন্য ওদের পিঠে বড় বড় ঠোসা পড়ে যায়, বেড শুল। ভাইজান, আপনি যখন ডান কটে ঘুরলেন, ডান দিকের ফেরেশতা তখন বলেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি এর উপরে ক্ষমা করে দাও, মাফ করে দাও। দিনের বেলা যা গুনাহ হয়েছে আল্লাহ সমস্ত গুনাহ, সমস্ত পাপকে মাফ করে দাও। ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার এই বান্দার উপরে রহম করো, আল্লাহ তুমি দয়া করো। রব্বুল আলামিন তোমার দয়া করে তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। আবার আপনি বাম কটে ঘুরলেন, বাম দিকের ফেরেশতা বলে, আল্লাহ তুমি রহম করো এবং তুমি একে মাফ করে দাও। আপনি যদি 20 বার করে এই কট ঘুরলেন, আল্লাহর ফেরেশতারা 20 বার করে 40 বার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দাকে মাফ করো এবং তোমার বান্দাকে আল্লাহ তুমি রহম করো। ফেরেশতারা দোয়া করছে সারা রাত, আপনি ঘুমিয়ে আছেন। এবার যেমন ফজরের আজান, আপনি উঠলেন, উঠে বসে চোখ কচলাচ্ছেন, ঘুমটা দূর করছেন। আল্লাহর ওই দুই ফেরেশতা গেটে দাঁড়ালেন, আপনার দিকে একবার ফিরে তাকালেন, তাকিয়ে আকাশের দিকে মাথা করে ফেরেশতারা বলেন, এ মওলা কারীম, তোমার বান্দার জন্য যে আমরা দুইজন সারা রাত দোয়া করলাম, আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও এবং তোমার বান্দার এই ছেলেটার, এই লোকটার, এই মেয়েটার সারা জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। ভাই, আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, মারহাবা জানাই এ মৌলভী আব্দুল্লাহ, যার বাবার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, শ্বশুর জামাই। উনি আমার স্টাফ ছিলেন এ বলাবাই মাদ্রাসা। ওই ছেলে এখানে যে একটা মহিলা মাদ্রাসা, মাদ্রাসাতুল বানাত যে বানিয়েছে, শুনুন, এটা গোটা ভোলামারীর এবং এলাকার জন্য বায়েসে ফখর, গৌরবের বিষয়, অহংকারের বিষয় যে আমাদের ছেলে হয়ে এখানে একটা ফ্যাক্টরি তৈরি করেছেন, যে ফ্যাক্টরিতে, যে কোম্পানিতে একটা আদর্শ মা, নেককার মা তৈরি হবে, নেককার বোন তৈরি হবে, একটা নেককার বিবি, স্ত্রী তৈরি হবে, নেককার বেটি তৈরি হবে। আমার ইসলাম শুধু পুরুষদের জন্য নয়, আমার ইসলাম, আমার কোরআন, আমার নবী যেমন ছেলেদের তেমনি মেয়েদের। ইসলামের সমস্ত আইন কানুন যেমন একটা পুরুষের জন্য তেমনি মেয়েদের জন্য। ভাই আমার, এই ছেলের পাশে আপনারা থাকুন, কারণ মেয়েদেরকে যারা ভালোবাসে, মেয়েদের যারা হক আদায় করে, নবী বলছেন আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ, আমি
আর ওই মেয়ের ভালোবাসা বাবা, ওই মেয়ের ভালোবাসা দাদা, ওই মেয়ের ভালোবাসা ভাই, আমি আর ও জান্নাতে এরকম ভাবে থাকবো। যাকে কথা বাড়াবো না, আমি আপনাদের ভালোবেসে বলছি, একটু একটু লড়াচড়া করতে পারবেন? এই সামনে একটু আগে থেকে আমাকে ঘুরে আপনাদের কথা বলতে হয়েছে, এভাবে যদি ঘুরে ঘাটটা ব্যথা হয়ে যেতে পারে। একটু সামনে দিকে আসেন না। আল্লাহ বলছেন, যখন তোমাদেরকে বলা হবে যে একটু লড়ে চড়ে তোমরা বসো, চট করে তোমরা একটু লড়ে চড়ে ফাঁকা জায়গা পূরণ করে বসো, এই কাজটা যদি তোমরা করো, এ ভোলামারির লোকেরা, এই কাজটা যদি তোমরা শুরু করো, তো আমি আল্লাহ এরই কারণে তোমাদের জন্য জান্নাতে আমি জায়গা তৈরি করবো। একটু আপনারা আল্লাহর ওয়াস্তে এই কাজটা করতে পারবেন না? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ضرب الله مثل الذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. بسم الله الرحمن الرحيم. نساؤكم حرث لكم فاتوا حرثكم أنى شئتم. وقال النبي صلى الله عليه وسلم علموا صبيانكم وأمروا صبيانكم بالصلاة هم أبناء 7 سنين واجربوهم عليها وهم أبناء 10 سنين. وجاء في الحديث عن عائشة رضي الله تعالى عنها قالت جاءت امرأة معها ابنتان لها تسألوني فلم تجد عندي شيئا غير تمرة فأعطيتها إياها فقسمتها بين ابنتيها أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ রাশিদের যুগ দা ফিরায়ে দা কোরআনের রাত ইসলামী সমাজ দাও খোদা দাও হেদায়ে পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ। কোটি কোটি মানুষ এটা বঞ্চিত রে বঞ্চিত বাতিল মাতের জেলখানায় হায় লাঞ্ছিত রে লাঞ্ছিত। জলে স্থলে বিভীষিকায় পশুত্ব আর বর্বরতায় তাই তবে তাই
আজ কামনা খোদা তোমার রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেদায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ লাখ শহীদের রক্তে দেশ রঞ্জিত রে রঞ্জিত লক্ষ মায়ের পক্ষে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত কত ভাই যে হারিয়ে গেল কত মুসলিম শহীদ হলো আজ ভারতবর্ষের অবস্থা দেখে যেখানে সেখানে আজ আপনার মসজিদ গুলোকে বুলডোজার দিয়ে মুড়িয়ে দিয়েছে সব মসজিদের নিচে নাকি মন্দির আছে হাজি ভাই চিন্তা করেন তো ওদের দেবতা গুলো কি মসজিদের নিচে কি জায়গা নিয়েছিল ওরা কি মুসলমান হয়েছিল নাকি আমি এটা ভাবতে পারি না চিন্তা করুন আজ আমাদের ঘুমাবার সময় নয় গাফেল থাকার সময় নয় এক এক করে আপনার ভারতের সব পুরনো মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান আর কোথায় যাবে একাই দুকাই সফর করা বড় মুশকিল বাড়ি থেকে বের হবেন কাটিয়ার যাবেন পাটনা যাবেন কোথাও যাবেন বাড়ি থেকে বলে গেলেন অমুক দিন ফিরবো কিন্তু আপনি জীবিত ফিরে আসবেন না আপনার লাশ ফিরে আসবে এর কোনো গ্যারান্টি নাই কারণ বিশেষ করে আপনাদের বলছি কতগুলো দিনে আপনারা বাইরে যাবেন না ওদের যেই দিন কোনো মিটিং মিছিল থাকবে উৎসব থাকবে যাবেন না বিশেষ করে দাড়ি টুপিওয়ালা দেখলেই বা মুসলমানের পরিচয় আছে আল্লাহ এদের চেহারাতে একটা আলোর নূর রেখেছে প্রায় তো শুনছেন ধরে নিচ্ছে জয় শ্রীরাম বলো जय श्री राम बोलो वरना मरने के लिए तैयार हो जाओ সবাই অস্ত্র নিয়ে আছে আপনি কি করবেন একা এই ভারতের কোনায় কোনায় কত যে মারা যাচ্ছে কত যে আহাজারি কত মার কোল খালি হয়ে গেল ভাই আমার কত স্ত্রী বিধবা হলো কত ছেলে মেয়ে ইয়াতীম হয়ে গেল আপনারা বলেন তো ধরুন কথার কথা আমদাবাদে ওই সময় একটা মুসলমান নাই এমন একটা সময় গেছে আপনাকে ধরে নিল 10-20 জনে আর এই বলছে জয় মা কালী বল জয় মা দুর্গা বল নচেত এই দিন আপনি কি করবেন জান বাঁচাবার জন্য ওই কথাটা বলবেন না আপনি মনে বলে ভাববেন একদিন তো মরতেই হবে আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারি না কোনটা করবেন জীবন বলেন তো আপনাকে কেউ যদি 3 লাখ টাকা দেয় আর বলে তুই একবার জয় শ্রীরাম বলে দে আপনি কি করবেন ওই 3 লাখ টাকা আপনাকে লোভ দিচ্ছে আমাকে নিয়ে নে একবার বলেই দে এতে কি অপরাধ হবে কি করবেন বলেন জবাবটা দেন আপনারা বলবেন শুনতে পারেন কারণ মুসলমানের ইতিহাস আমরা নবী ইব্রাহিমের ছেলে ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দিয়েছিলেন মুসা নবী সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন নবীর সাহাবারা ফাঁসিতে ঝুলে গিয়েছিলেন কিন্তু বন্দরে আল্লাহর সঙ্গে শিরিক করেনি বাতিলের সামনে কাফেরের সামনে শিরকের সামনে মাথা নত করেনি আর আমার নবী বলেছেন ওরে তোমরা যদি শিরিক জীবনে না করো বাতিলের সামনে মাথা নত না করো তুমি জীবনে যতই গুনাহ করে মারা যাও না কেন আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তোমাকে জান্নাত দেবেন কিন্তু যদি শিরিক করে মারা যাও মুহাম্মদ রাসূল তোর কোনদিন পাপ মাফ হবে না তোর জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই মুসলমান জীবন দিতে পারে
जान दे देंगे पर ईमान नहीं देंगे। এরা জীবন দিতে পারে কিন্তু ঈমান তারা কোনোই মতে দিবে না। কত বন্ধু হারিয়ে গেল, কত মুসলিম প্রাণ হারালো, সকল ব্যথা ভুলবো পেলে খোদা তোমার রাজ, ইসলামী সমাজ দাও খোদা দাও হেদায় পূর্ণ, ইসলামী সমাজ, ইসলামী সমাজ। আর কত চাও রক্ত খোদা, উজাড়ো এ দেশ উজাড়ো প্রায়, আর কত চাও শহীদ খোদা, উজাড়ো এ দেশ উজাড়ো প্রায়। চাইলে আরো নাও গুয়ারো রক্ত সাগর ভর ভর, সব কিছুরই বদলাতে দাও খোদা তোমার রাজ, ইসলামী সমাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ, ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, ইসলামী সমাজ। এবার সকলে বলো তো আল্লাহুম্মা আমিন। ভাই আমি বলছিলাম আমি ধন্যবাদ জানাই ভাই আব্দুল্লাহকে, যে আব্দুল্লাহর দ্বারা এখানে একটা মহিলা মাদ্রাসা, মাদ্রাসাতুল বানাত মেয়ে তৈরি। আরে বেটি তো অধিকে হয় কিন্তু একটা আদর্শ বেটি, নেককার বেটি, পর্দা নশীন বেটি, ইলমের জিনাতে মুজায়্যিন হওয়া, ইলমের অলংকারে সুসজ্জিত হওয়া মেয়ে তৈরি করার ফ্যাক্টরি। আমরা ছেলেদেরকে বড় বড় ডিগ্রিধারী করি, ছেলেদেরকে আলেম বানালাম, হাফেজ বানালাম, ছেলেদেরকে ডাক্তার বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম, ছেলেদেরকে অনেক কিছু বানালাম, কিন্তু আমরা কয়জন এই মেয়েদের দিকে, লড়কিদের দিকে তাওয়াজ্জু দিই? শুনুন, আপনাদের আলেম ওলামা আছে, ওরাকে জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন আপনার ওই মাস্টার বেটা, আমি ওদের দুধ খেলাপ করি না, শিক্ষা দেন, কিন্তু এটা জেনে রাখুন আপনি যাদের পিছনে লাখ লাখ টাকা খরচ করেছেন, আপনি জমি জায়গা বিক্রি করে ছেলেকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানিয়েছেন, বন্ধুরে কিয়ামতের দিন সামান্য যদি আপনি বিপদে নেকির বিপদে পড়ে যান, আল্লাহ আমার চারটা বেটা ছিল, ওরা সবাই শিক্ষিত, একজন ডাক্তার, একজন মাস্টার, একজন ইঞ্জিনিয়ার, একজন কন্ট্রাক্টর, আমি ওই চার বেটার কাছে যাব, ওরা নিশ্চয়ই আমার সাহায্য, আমার মদত করবে। বন্ধু আপনি চিনতে পারবেন, কিন্তু আপনাকে দেখা মাত্রই আপনার ছেলেরা মুখ ঘুরিয়ে নেবে, ওই ছেলেরা কোথাও যে উদাও হয়ে যাবে, আপনি সারা মাঠে ছুটে বেড়াবেন, আপনার ছেলেকে পাবেন না, আপনার ভাইদের পাবেন না, কেউ পরিচয় দিবেন না। পক্ষান্তরে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মেয়েরা যদি বাবা মা কোনো বিপদে পড়ে যায়, বাবা মা যদি আল্লাহর কাছে ধরা পড়ে যায়, এই মেয়েরা, এই পর ঘড়ি মেয়েরা, মেয়ে হলো পরায়া ধন, মেয়ে বাবার বাড়িতে বসবাস করতে পায় না, ওরে বাবার ডিতে থাকতে পায় না, ওরা চলে গেল পরের বাড়ি। পর ঘড়ি মেয়েরা
ওরা দৌড়ে আসবে এবং জাহান্নামের দুয়ারে, জাহান্নামের গেটে ওরা টাটির মতন দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আমরা এই বাবার মেয়ে, এই মায়ের মেয়ে, আমার জনম দুঃখিনী মা আমাকে কষ্ট করে মানুষ করেছিল। রব্বুল আলামিন আমার গরিব বাবা আর আমাদেরকে বড় কষ্ট করে বড় মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছিল। রব্বুল আলামিন গো, আমরা জমি জায়গাতে কাজ করতে যাইনি, মাঠে ঘাটে কাজ করতে যাইনি, আমার বাবা কোনোদিন আমাদের পাঠায়নি, আমরা বিদেশ খাটতে যাইনি, কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে ভারী মনে করেনি, আমরাকে ভারী করেনি, ছেলের মতন আমাদের মর্যাদা দিয়েছিল, সম্মান দিয়েছিল। আল্লাহ, আমার বাপ আমাদের হক মারেনি, যা পাওনা আল্লাহ দিলেন দেন সব সুন্দর করে আদায় করে দিয়েছিল। আল্লাহ, আমরা পর ঘরে চলে গিয়েছিলাম, বাবা তারপরে কি করলেন না করলেন আমরা জানি না। আল্লাহ, আজ আমার সে বাবা ধরা পড়ে গিয়েছে, মা ধরা পড়ে গিয়েছে, তোমার ফেরেশতারা ওকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ, আমরা বেটি, আমরা মায়ের জাত, মা কোনদিন নিজের ছেলের কষ্ট সইতে পারে না। আমরা বেটি হয়ে বাপের কষ্ট কি করে সইতে পারি? আল্লাহ, আমার বাবাকে কোন মতে জাহান্নামে যেতে দিব না। যদি বাবাকে জাহান্নামে ফেলা হয়, আল্লাহ তোমার কাছে আমাদের অনুরোধ, আমরা বেটি আমাদেরকে আগে জাহান্নামে তুই ফেলো, আমাদেরকে জাহান্নামে ফেলো, তারপরে আমার বাবা যাবে, কিন্তু আমাদের চোখের সামনে আমরা বাবাকে জাহান্নামে ফেলতে দেব না। আমাদের আয়েশা বলেন, নবীর সবচেয়ে চেহিতি প্রিয় বিবি, ভালোবাসা বিবি, যে একদিন আমি বাড়িতে বসে আছি, তখন আয়েশার বয়স মাত্র 15 বছর। 15 বছরের মেয়েটি বসে আছেন, নবীর 9টা বিবি। আহা, কত অভাব! আমরা বলি দো জাহানের বাদশাহ, আর কেমন বাদশাহ যে 2 দিন 3 দিন ধরে অনাহারে, বাড়িতে খাবার নাই, ভাইয়াপাড়া দাঁড়িয়ে না থেকে বসে যায়। নবী আম্মা জান আয়েশা বলছেন, 1 চাঁদ গেল, 2 চাঁদ গেল, 3 চাঁদ, 3টা চাঁদ দেখতাম, অর্থাৎ মধ্যখানে 2 মাস, 2 মাস কেটে যেত। 2 মাসের মধ্যে নবীর বাড়িতে, নবীর চুলাতে আগুন জ্বলত, মানে কোন খারাপ পানি রান্না হতো না। বহিন বেটাকে হাদিসটা শোনাচ্ছেন, বহিন বেটা ওরওয়া আও আও করে কাঁদতে লেগেছে। খালা আম্মা, যখন 2 মাস ধরে খানা রান্না হতো না, তাহলে আপনারা খেতেন কি আর নবী আমার খেতেন কি? ভাই, এরকম গরিব আছে কি এখন বর্তমান? হাজিরাতে আয়েশা বলেন, বেটারে দিনে মাত্র 1টা খেজুর পেতাম, 1টা খেজুর আর 1 গিলাস পানি, ওই 1টা খেজুর আর 1 গিলাস পানি খেয়ে আমরা দিন কাটিয়ে দিতাম, রাত কাটিয়ে দিতাম। এমন দিন আসতো যে ওই দিন 1টা খেজুর আমাদের ভাগ্যে জুটতো না। আল্লাহু আকবার! মানুষ আল্লাহ এত সুখ দিয়েছে, এত শান্তি দিয়েছে। আজ থেকে 1985 সালে যখন আমি লেখাপড়া পড়াতাম, আমার জায়গা ছিল হাজী নঈমুদ্দিনের বাড়িতে। হাজী নঈমুদ্দিনকে চিনতে পারলেন তো? সবাই চিনবে। লোকটা খুব গুড় খেত, যে বদনাম করছি না, আমাকে খুবই ভালোবাসতেন। মানুষ বলতো যে খুব বকিল, কিন্তু আমার ব্যাপারে বকিল ছিল না। এই না, চল গোবরার হাট চল, এটা গোবরার হাট বলে না? সারা আমার বড় একটা পাঞ্জাবি গেল, এক একটা ঝোলাতে 1/2 কিলো করে সিন্নি আনবে। সিন্নি কিন্তু কিনতো না, সিন্নির বাজারে, গুড়ের বাজারে, এই তোর গুড় গেলা কেমন? হ্যাঁ, আমার গুড় হাসছে খুব ভালো, দেখেন না, চেখে দেখেন না। এমনি করে উঠে তো মোটামুটি 50 গ্রাম উঠতো। তোর গুড়ে আছে, আটা মিশাল আছে। হাজি সাহেব আমারটা দেখেন, ওই গেল ফের 50 গ্রাম। হ্যাঁ, তোর 2 পাকা গুড়, তোর গুড় ভালো লাগে। মানে এই করে 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 আমি পিছনে মনটা গুড় উঠে দেবে, আর এদিকে পয়েন্ট বাড়ি আসছে, নদীর ধারে ধারে হাঁটতাম। হাজি ভাই, এতখানি গুড়, দেখ না 2 পকেট আমার 1/2 কিলো মতো হয়ে গেছে।
আমার যখন মন টানতে এইভাবে এসে গুড় খেয়ে নি ভাই। কয়েকটা লোকের বাড়িতে ভাত হতো, ওইখানে এক হাজি আরশাদের বাড়িতে, হাজি নেমুদ্দিনের বাড়িতে, আর হাজি খাজু মোহাম্মদের বাড়ি, এদিকটা বাদ দিল, ওখানের মধ্যে একটা এমন টাইম আসতো, মাস কয়েকটা মাস, এই দু তিনটা বাড়িতে চার পাঁচটা বাড়িতে ভাত হতো না। তো ছেলেরা প্রায় ছাত্র না, তো একটু কিসের যে রুটি পাতো রুটি এটাই। আর আজ দেখুন তো ওই ভোলামারির অবস্থা দেখেন, সচ্ছলতা দেখেন। আল্লাহ এত দিয়েছে তা আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ওরে আমার বান্দারা তোরা আমার শুকরিয়া আদায় কর, আরো তোরকে নসিব আমি ফলিয়ে দিব। আর যদি তোরা এত কিছু পাইয়া এই মাদ্রাসাটাকে সাহায্য না করিস, কৃপণতার বখিরি দেখাইস, তো ইন্না আযাবি লাশাদীদ, আমার হাতে ছিপটা কিন্তু আমার হাতেই আছে, আমি টান দিব, আমি টান দিব, আর আমি টান দিলে কেউ তোরা ছাড়া পাবি না, আমার ধরা বড় শক্ত। ইন্না যাবি না সাবি। তো ভাই আমার বলছিলাম, হযরত আয়েশা বলছেন একদিন হঠাৎ একটা মেয়ে ছেলে এলো চাইতে, ভিক্ষা চাইতে। মেয়েটাকে দেখেই আমার একটা বুকটা ধড়াস কেঁপে উঠল, কারণ ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে 2-3 দিন ধরে খায়নি বেচারি। আর সঙ্গে আছে দুটা ছোট ছোট বেটি, ছোট ছোট দুটা বেটি আছে। হাইরে হাইরে হাইরে, বেটি কালার অবস্থা দেখে আমি যে চিল্লা কাঁদবো না কি করব, কিন্তু আমি সবুর করে নিলাম। তাসআলুনি, ও মেয়েটা আমার কাছে চাইলো, আম্মা জান আজ 3 দিন ধরে অনাহারে আছে, কিছু খাই নাই। আমি আমার চিন্তা করি না, কিন্তু আমার দুটা মাসুম বেটি, আমার ছোট্ট ছোট্ট দুটো মেয়ে, এদের কষ্ট সইতে পারি না মা। যদি তোমার বাড়িতে কিছু খাবার থাকে দয়া করে আমার দুটো মেয়েকে একটু দেন না। আল্লাহ রে, আমি মহা চিন্তায় পড়ে গেলাম যে আজ আমার বাড়িতে কিচ্ছুই নাই। আর এমন সময় সওয়ালি সওয়াল করে বসলো, এই সওয়ালিকে না দিয়ে ফিরিয়ে যদি দিই তো আল্লাহ নারাজ হবে। আমি বললাম বোন তুমি বসো, মা গো তুমি বসো। আমি ভিতরে গেলাম, এটা ওটা অনেক খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করতে করতে আমি মাত্র একটাই খেজুর পেলাম, একটাই খেজুর। সুবহানাল্লাহ, বুখারী মুসলিমের হাদিস, ফালাম তাজিদ ইন্দি গায়রা তামারাতিন, একটাই খেজুর ছিল। ওই খেজুরটা আমি রেখেছিলাম যে নবী যখন বাইরে থেকে আসবেন তো নবীকে আমি এই খেজুরটা খেলাবো, 1 গ্লাস পানি পান করাবো। কিন্তু না, যখন সওয়ালি চলে এসেছে আমার কাছে চেয়ে বসলো, আমি খেজুরটাই দিব, আমি খেজুর নিজে খাবো না, আমি খেজুর বাড়িতে রাখবো না। তারা কেমন মুসলমান ছিলেন, ওরা কেমন মুমিন ছিলেন, মানব দরদি কেমন ছিলেন। আমি ওই খেজুরটাই আমার মেয়েটাকে দিয়ে দিলাম। আমি দেখছি যে একটাই খেজুর আর 3টা লোক, মা এবং 2 বেটি। মা কি করে, হায় রে মা, মা কাকে বলে? এ যুবকেরা, এ মুমিন মুসলমানেরা, মাকে একটু চেনেন। মা কল যেমন মা খেজুরটা নিয়েছে, খেজুরটা হাতে নিয়ে লাড়াচাড়া করছে, ওই বেটি দুটো মাকে নুচাপুজি শুরু করে দিয়েছে, খেজুরে দিয়ে তাকাচ্ছে, বলছে আতে নে আমাকে দাও, আমাকে দাও। মা করলেন কে, একবার মুখের কাছে নিয়ে গেলেন যে আমি একটু চুষবো, আর চুষে আমি পানি পান করব। কিন্তু মেয়ে দুটোর কাড়ি দেখে, মেয়ে দুটোর কাছে মাঝে দেখে মা করলেন কি, ফাঁকাসা মাথা বাইনা এবনা তাইহা, ওই খেজুরটা 2 ভাগ করে 2 বেটির হাতে দিয়ে দিল। আল্লাহ ছোট ছোট বেটি
যেমনই খেজুরটা আধখানা খেজুর পাওয়া চট করে মুখে ভরে দিল, ওরা চুষতে চুষতে বেরিয়ে গেল। মা খালি হাতে, মা শূন্য মুখে, মা কিছুই না দিয়ে চোখের পানি মুছতে মুছতে বাড়িতে বেরিয়ে চলে গেল। আর আমিও বসে বসে কাঁদতে আরম্ভ করলাম, আল্লাহ রে, মা কি জাত, নিজের পেটে পাথর রেখে দিয়ে, নিজের বুকে পাথর রেখে দিয়ে বেটি দুটাকে খেলালো। আমি যেমন মেয়েটা এই গেট দিয়ে বের হয়েছে, আল্লাহ নবী এই গেট দিয়ে ঢুকে গেছেন। আয়েশার ঘরটা, এটা নবীর মসজিদ। এটা দক্ষিণ দিকটা, এটা পশ্চিম নাকি? এটা দক্ষিণ, ঠিক দক্ষিণ পূর্ব কোণা। এই কোণাখানে হয়েছে নবীর ঘর। এটা গেট মসজিদে ঢোকার, এটা গেট বাড়িতে ঢোকার, দুটো গেট। ভাই আমার, যখন আমি গেলাম নবীর নয়টা বিবির বাড়ির নকশা দেখলাম। একদিকে 5টা বিবির ঘর আর একদিকে 4টা বিবির ঘর। এখন তো ঘরের নাম নিশানা নাই। আমি মহা চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ আমি মদিনায় গেলাম, কিন্তু নবীর বিবিদের ঘর কোনটা আমি দেখবো, এবং নবী ফাতেমার বাড়িটা কোথায়, যেখানে আল্লাহ নবী প্রত্যেক দিন সকালে ফজরের নামাজ পড়ে আগে বেটি ফাতেমাকে দেখতে যেতেন। ইশারের নামাজ পড়ে নবীর পিছে আসতেন না। এই বেটির বাপিরা বেটিকে কেমন ভাবে বসতে হয়, আল্লাহ নবী আগে বেটি এবং বেটির স্বামী হযরত আলীর বাড়ি যেতেন, বেটি জামাইয়ের পাশে বসতেন, ওদেরকে কিছু শেখাতেন, তারপরে আসতেন। আল্লাহ নবী যখন বাহির থেকে আসতেন, বিবিদের ঘরে না গিয়ে, স্ত্রীদের ঘরে না গিয়ে আগে বেটিকে দেখা করতে যেতেন, বেটিকে সালাম দিতেন। এমনকি অনেক সময় দুইটা ছেলের মা, হাসান হোসেনের মা হযরতে ফাতেমাকে আল্লাহ নবী কোলে করে নিতেন। একবার বলুন সুবহানাল্লাহ। ফাতেমা যখন আসতেন, আল্লাহ নবী দেখলেন ফাতেমা হোসেনকে করেছে কোলে, হাসানের হাত ধরেছে। আল্লাহ নবী নিজের আসন থেকে উঠে, কুরসি ছেড়ে উঠে যেতেন, আর দৌড়ে গিয়ে একটা নাতিকে কোলে করতেন, আর এক নাতির হাত ধরতেন, আর ফাতেমাকে আগে আগে বলতেন, ফাতেমা তুমি আমার আগে আগে হাঁটো। আর আল্লাহ নবী যেখানে বসতেন, হযরতে ফাতেমাকে টেনে নিয়ে ওরে নিজের পায়ের উপরে বসে নিতেন। সুবহানাল্লাহ। মদিনাতে নূরের আলো কি জালালো, হায় কে আনিলো, হায় কে দেখালো, হায় নবী এলেন এই ধরাতে, দিশলাম আল্লাহর দাওয়াত পৌঁছে দিতে। না মানিল কাফিরেরা, নবী কত কষ্ট পায়, কে আনিল, হায় কে জ্বালালো, হায় নবী গেলেন তায়েফেতে, কোরআনের দাওয়াত পৌঁছে দিতে। ছোট ছোট মুশরিকেরা পাথর মারে, কাফেরেরা পাথর মারে, নবীর পাক গায়, নবী কষ্ট কত পায়। মদিনাতে নূরের আলো কি জালালো, হায় কে আনিলো, হায় কে দেখালো, হায়। দুহাত তোলে আল্লাহর কাছে বলেন নবী সাকাতরে, বান্দা তোমার অবুঝ মাওলা ক্ষমা করো তাই, কে আনিল, হায় কে দেখালো, হায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর বেটা দুই বেটিকে নিয়ে এই গেট দিয়ে বের হয়ে গেল। আল্লাহ নবী এই গেট দিয়ে যেমন ঢুকে গেছেন, নবী আমাকে দেখে ফেললেন। আমার চোখের কিনারা দিয়ে পানি তখন ঝরছে, আমি কাঁদছিলাম ওই মেয়েটার কষ্ট দেখে, মায়ের ময়ে মমতা ভালোবাসা দেখে আমার বুকটা যেন ফেটে যায়। নবী জিজ্ঞেস করেন, আয়েশা রে তোমার এই অবস্থা কেন, মা বা লোকে তোমাকে কি হয়েছে বলো। আকবার পোহা আমি আল্লাহ নবীকে সম্পূর্ণ খুলে বললাম। নবী
নবী গো কে কেমন কি হলো, আমি খেজুর দিলাম, মেয়েটা কি করলো না করলো সব আমি খুলে বললাম। যখন আমি নবীকে বললাম, নবী বললেন ইয়া আয়েশা শোনো, বেটি আল্লাহ রাব্বুল আলামিন যে বাপ মাকে বেটি দেয়, বেটিটা হচ্ছে আল্লাহর পরীক্ষা, আল্লাহর ইমতিহান, আল্লাহর আজমাইশ। এই যে মানুষ বলে না সারা মূল বীরকে কেন এত বেটি হইবে, জি আমি নিজে বলছি, গৌরব করে বলছি, আমার বেটা নাই, বেটা হয়েছিল মারা গেছে, আমি পাঁচটা বেটি, পাঁচ বেটি, আমি 5 বেটির বাপ। কিন্তু চলো আল্লাহ রাব্বুল আলামিন বেটিদের ব্যাপারে আমাকে এত সুখ শান্তি দিয়েছেন, আল্লাহর দয়াতে এমনই 5টা আমি জামাই পেয়েছি যারা সবাই যোগ্য আলেম, উপযুক্ত আলেম, সব বিষয়ে সব ডিগ্রি তারা কমপ্লিট। আর এখন এই ভোলামারিতে আছি, যদি আমি এখন 5 জামাইকে ফোন করি যে আমি বিশেষ একটা ব্যাতে পড়ে গেছি, এই মুহূর্তে তোমরা এসো, আপনারা বসে থাকেন, ইনশাল্লাহ 1.5-2 ঘন্টার মধ্যে সবাই হাজির হয়ে যাবে। এত টাইম। এই যে দেখলাম পাশে এক নাতি, আল্লাহ আমাকে বেটা দেয়নি বটে, কিন্তু 7টা নাতি আছে, 4 বেটির, 4 বেটির পেটের 7টা নাতি আছে। এই নাতিরা কিন্তু হাসান হুসেনের মতন আমি ছাড়া ওরা কিচ্ছু বুঝে না। আর আমিও অনেক সময় মুদির সাহেব রেগে যাই যে খালি নাতি নাতি। আমাদের ঠিক আছে 3টা নাতনি আছে, নাতনি তোর আর নাতিটি আমার, ভাগ করে দিয়েছি। তো ভাই বলছিলাম, এবার যেমনই আমি বললাম, নবী বললেন মেয়ে হচ্ছে বাপের পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করেন যে বেটিকে ভারী করছে না বেটিকে হাসি খুশি মনে মেনে নিচ্ছে, বেটিকে লেখাপড়া করাচ্ছে না করাই না, শুধু বেটারাকে লেখাপড়া করালো, বেটিরাকে করালো না। জমি জায়গা বেটিরকেও লেখালো নামে না শুধু বেটারকে চুপে চুপে লেখে দিল। আজ বলুন তো বেটিরকে হক কয়জন দেয়নি ভাই? বেটিরকে হক মারলো না হক দিল? শোনো, এটা আল্লাহর পরীক্ষা। যারা বেটির হক এক চুল কেটে নিবে, নবী বলেছে তার জন্য জান্নাতের গেট বন্ধ। এবার জোরে বলো নাউজুবিল্লাহ। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসু মিনাল জান্নাহ। যদি তুমি বেটিদের বহিরের হক সামান্য যদি মেরে নাও, এ বাপ তুমি সাবধান, তোমার হজ, তোমার নামাজ, তোমার রোজা, তোমার সব কিছু বাতিল, তোমার জন্য জান্নাতের গেট বন্ধ। কোথায় আছেন? মানব দুনিয়া বেহাউলাইল বানাতে আল্লাহ রাব্বুল আলামিন ভোলামারি এবং আন্দাবাদ থানার আন্ডারে যতগুলো মুমিন মুসলমানের গ্রাম আছে, আল্লাহ কোন গ্রামের কোন মানুষকে, কোন মা বাপকে যদি বেটি দিয়ে পরীক্ষা করে, 3-3টা 4-4টা 5-5টা 2টা 1টা বেটি হয়ে গেল, আর ওই বাপ যদি বেটি বেটার মধ্যে তফাৎ না করে, সামান ভালোবেসে গেল, বাপরে তুমি যখন বাজার থেকে আসবে, আহমেদাবাদের কোন জিনিস খাওয়ার জিনিস কিনে নিয়ে গেলে, বাড়িতে তোমার ছোট্ট বেটা আছে, বেটিও আছে, বাপ তোমার উচিত হবে ওই জিনিসটা, ওই খাওয়ার জিনিসটা, ফলটা আগে বেটির হাতে দাও। কারণ বেটি হলো কয়দিনের, এটা আল্লাহ তোমার হাতে আমানত দিয়েছেন। উনি যখনই সাবালিকা হবে, যৌবনে পা দিবে, ও পরের ঘরে উড়ে চলে যাবে। এ কয়দিন তোমার বাড়িতে, এই বেটির মা বাপ থেকে ইয়াতিম, মা বাবা বেঁচে থেকে ইয়াতিম, আর যখন তোমরা মরে যাবে তখন তো ইয়াতিম হবে। তাই যতদিন বেঁচে আছো তুমি তোমার বেটির হাতে দাও। যখন তোমার গাছের কোন ফল ধরবে, প্রথম গাছের ফল ধরবে, আর ওই ফলটা তুমি পারবে, তুমি নিজে খেও না, তোমার স্ত্রীকে খিলাবে না, তোমার বেটাদেরকে খিলাবে না, আগে ওই নতুন গাছের নতুন ফলটা তোমার বেটি রেখে খেতে দাও। এটাই হলো সুন্নাত। করবেন? আমার আজিজ আব্দুল্লাহ যে মাদ্রাসাটা খুলেছে না, আলেম তো বুঝে সুঝেই খুলেছে। নবী আমার বললেন এটা পরীক্ষা, যারা পাস হয়ে গেল
কুন্না শিত্রান আনিন্নার, এই বেটিরা কিয়ামতের দিন জাহান্নামের আড় হয়ে যাবে, জাহান্নামের টাটি হয়ে যাবে। কসুই কালে ওই মা বাপকে জান্নাত যেতে দিবে না। একবার উচ্চ সুরে পড়ুন আলহামদুলিল্লাহ। ভাই আমার শোনান, জমি যদি ভালো হয়, জমি যদি ভালো হয় তো ফসল কি হবে জি ভাই? আর জমি যদি সালা হয়, এই যে ভোলামারি থেকে একটা বাড়ি, এমন একটা রাস্তা ছিল, রাস্তাটা আছে কি এখন? মাঠ দিয়া মতো করে একটা জোলা পড়তে। আচ্ছা, জোলাতে যদি আপনারা এখন ভুট্টা বুনা দেন তো ভুট্টা হবে কি? পোখরে যদি ভুট্টা বুনা দেন ভুট্টা হবে জি ভাই? হবে না। জমি ভালো, ফসল ভালো, জমি যদি অনুর্বর হয়, বাস্তব হয়, তো বাস্তবে আপনার ভোটটাও হবে না, কালায় হবে না, কেচে হবে না। আল্লাহর কোরআন বলছে, আমি পড়েছিলাম, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের তোমাদের স্ত্রী, তোমাদের নারীরা, তোমাদের বেটিরা, তোমাদের বহিনেরা হচ্ছে তোমাদের জমিন। কেমন? আপনি বলেন আল্লাহ কোরআনে বলছে মেয়ে ছেলে হচ্ছে জমি, মানে ভূমি। হ্যাঁ হ্যাঁ, কেন ভূমি আল্লাহ বললেন? ওরে এ মাটি নামের জমি থেকে, এ মাঠের যে জমি জায়গাগুলো আছে, এই মাঠের জমিতে তোমরা ফসল উপজাও, ধান করলে, কালাই করলে, পাট করলে, আর আজ তো বিহারে এবং ঝাড়খণ্ডে সব বছরে 2 বার 3 বার করে ভুট্টা উৎপাদন হয়ে যাচ্ছে। আমার বান্দারা, আমার জমিন, এই জমিকে আবাদ করে তোমরা নিজের খাদ্য, তোমরা নিজের রুজি সরবরাহ করো, ফসল উৎপাদন করো। আর তোমার জমি যত উন্নত মানের হবে, তোমার যত জমি দামি হবে, তোমার ফসল তত ফলন হবে। শোনো রে, এই মাটি নামের জমিতে তোমাদের ফসল হয়, আর নারী নামের জমি থেকে, এই স্ত্রী নামের জমি থেকে হয় তোমাদের নসল, তোমাদের খানদান, তোমাদের বংশ, তোমাদের ছেলে মেয়ে। এই নারী নামের, আমিও হয়েছে মায়ের পেট থেকে, আমার ছেলে হয়েছে মায়ের পেট থেকে, আমার নাতির নাতনি হয়েছে মায়ের পেট থেকে, আমার দাদু, আমার দাদুর দাদা, এই করে করে চলো। ওরে কিয়ামতের দিন ঝগড়া লেগে যাবে জান্নাতে, জান্নাতের গেটেই ঝগড়া লেগে যাবে। হুরেরা, আরে দুনিয়ার এই কোটা পড়ি স্ত্রীটা, যে স্ত্রীটা আপনার 60-70 বছর পাস করলে, আল্লাহ আগে আগে খুব জাড় হতো। যদি বলি তোমার বলা মানে কেউ তোর আগে যাবে, কে মেয়ে লোক আগে আগে দেখেছি, মেয়ে লোক লুল কি বালি পড়তো বিহারে, কিন্তু আজ কাছে দেখে যাবে লুল কি বালি। আর যদি রাতে যদি কুয়াশা পড়ে, শীতের সময় যদি হাতিয়া লিয়ে যান, যার লুল কি বালি আছে, এখানে শীত যদি লেগে যায় তো দেখা হয় সারা পোঁতা লটকে আছে, লাগে না? খারাপ লাগে না? তো এই, আর মেয়ে ছেলেকে খবরদার কিন্তু রাগাবেন না। অনেকেই মেয়ে ছেলেকে রাগিয়ে দেয়, হাসি মজা করে রাগিয়ে দেয়। আর মেয়ে ছেলে যদি রেগে যায়, যদি রেগে যায়, আর ওই সময় যদি রুটি পাকায়, আর আপনি ওকে রাগিয়ে চলেছেন এটা ওটা বলে, দেখবেন আর জব যেন খুঁজে না পাবে, লাখের মুখে পোটা চলে এসছে। এই জন্য আমি অনুরোধ করি, খবরদার মেয়ে ছেলেকে রাগাবেন না লাহারি করার সময়, কারণ এদিকে মুছতে আছে, আচ্ছা কয়েকটা হাতে আছে আটার, এখানে পোটা মুছছে, আর একবার নিজেকে লজ করে কিন্তু সানকিটি পড়ে গেছে এতখানি পোটা, এমনই ওরা। তো এই দুনিয়ার পোটা পড়ি স্ত্রীটা, আর জান্নাতের হুর, যে হুরের সম্বন্ধে নবী বলছেন, এই ভোলাবাড়ির যুবকেরা, নওজওয়ানেরা, শোন রে শোন, ওরা কেমন সুন্দর হবে জানিস? একটা হুর যদি আল্লাহ বলেন, ওরে জান্নাতি মেয়ে ছেলে, তুমি আসমানে যাও, আর তোমার শরীরে কোনো জায়গা একটু খুলে দুনিয়ার দিকে উঁকি মেরে দাও, নবী আমার বলছেন, লাবিত তালাত ইলাল আরজে লা আজাত মা বাইনাহুমা। ওরে শোনো, জান্নাতি একটা মেয়ে ছেলে যদি একটু দুনিয়ার দিকে তাকিয়ে যায়, শরীরের কোনো অংশ যদি ইশারা করে দেয়, তা আসমান থেকে জমিন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়া একই সঙ্গে আলোতে আলোকিত হয়ে যাবে, ঝলমলিয়ে যাবে। আল্লাহ এত রূপ,
আর রূপ কোনদিন ওদের খতম হবে না। দুনিয়ার মেয়ে ছেলে আমি সুন্দরী দেখে বিয়ে করলাম, খুব সুন্দরী দেখে বিয়ে করলাম, আর একটা ছেলের মা হলো না, মুখে ঝুরঝুরি মেস্তার দাগ পড়ে গেল। না রে না, ওদের পায়খানা নাই, ওদের পেশাব নাই, ওদের মাসিক নাই, ওদের নেটা নাই, ওদের পোটা নাই, ওদের থুতুর নাই, কিছুই নাই। আপনার দুনিয়ার স্ত্রীটা যতই লেখাপড়া হোক, যতই স্মার্ট হোক, যতই নায়িকা হোক, যতই পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আপনি ওর জন্য সাবুন এনে দিলেন, শ্যাম্পু এনে দিলেন, বডি লোশন এনে দিলেন, বডি ওয়াশ এনে দিলেন, আল্লাহরে কত কি মারছে বলুন তো বন্ধু। আমি আমার বলা মারে ওই যুবক ছেলেদের বলি, তোমার স্ত্রী যতই স্মার্ট হয়ে থাকুক না কেন, যতই চাকচিকের হয়ে থাকুক না কেন, চৈত্র বৈশাখ মাসে যখন আগুন পানির কাম করে, ও যদি ঘেমে যায়, যদি ঘেমে যায়, আর আপনার স্ত্রীটা একটু মজায় কা, ও যদি দৌড়ে এসে আমার ভাই আব্দুল্লাহকে যদি বলে, আব্দুল্লাহ পাঁজরের সিল্লক লোকটা যদি বলে, জি জি শুনো কি জি, আমার বলটা শুনো তো জি, শুনবেন আপনার সাহেব হাসি আর সত্য করে বলেন, ওর গন্ধ আসবে, মেয়ে ছেলে হোক বা পুরুষ হোক, যদি ঘেমে যায় তো ঘাম থেকে গন্ধ আসবে না আতরের সেন্ট আসবে, কোনটা হবে জীবন বলেন? মানুষের শরীর থেকে দুর্গন্ধ। কিন্তু আমার নবী বলেন, এ যুবকেরা, তোরা কার কার রূপে পাগল হবি? শোন, ওই জান্নাতে একটা মেয়ে ছেলের এক ফোঁটা ঘাম যদি তোর ফুলের নদীতে পড়ে যায়, বঙ্গোপসাগরে পড়ে যায়, আরো মহাসাগরে পড়ে যায়, পৃথিবীর কোন পানিতে যদি এক ফোঁটা ঘাম পড়ে যায়, তো সারা দুনিয়ার পানি আতরে পরিণত হয়ে যাবে। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আতর আপনার ধুলো বালিতে যদি পড়ে যায়, মাটিতে পড়ে যায়, নবী বললেন সারা পেটের মাটিতে একটা আতরের সেন্ট বেরিয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ, যে হুরেরা কোনোদিন বুড়ি হবে না, ওদের যৌবন কোনো ধরবে না। আপনার হাত ধরে যখন দুনিয়ার স্ত্রীটা, আপনিও জান্নাতি, আপনার স্ত্রীটাও জান্নাতি, আপনি নমাজি, আপনার স্ত্রীটাও নমাজি, ওরে দুইজন একই সঙ্গে জান্নাতে যাবে। কিন্তু আমার মা বোন তুমি শুনে রাখো, তোমার পুরুষটা নমাজি কিন্তু তুমি নমাজ পড়ো না। স্ত্রী যদি নমাজে না পড়ে, বন্ধুরে আমার, ওই স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করতে পারে না, কারণ যারা নমাজ ছেড়ে দেয় তারা কাফের। ওই স্ত্রী ওই পুরুষের সঙ্গে জান্নাত যেতে পারবে না। ওই পুরুষ যদি বেনামাজি হয়, স্ত্রী যদি নামাজি হয়, ওই পুরুষ ওই স্ত্রীকে স্ত্রীর সঙ্গে জান্নাত যেতে পারবে না। কিন্তু এমনই স্ত্রী পুরুষ আছে, ওরা যখন হাত ধরাধরি করে জান্নাতে যাবে, এদিকে আপনার জন্য জান্নাতের হুর, দুইটা হুর আপনার জন্য অপেক্ষা করছেন। শোনেন, আমরা যে বলি না যে একটা জান্নাতীকে কয়টা হুর দেওয়া হবে, একটা জান্নাতীকে কয়টা হুর দেওয়া হবে? জি ভাই শুনেছেন তো, বলবে দিকে মুখে কয়টা করে? ওই যে ৭৭-৭২টা বলে, এটা ভুল। ওটা হলো শুধু শহীদদের জন্য। আল্লাহ এই সাধারণ মুমিনদের জন্য, জান্নাতীদের জন্য দুটা করে হুর, ওই দুটা হুর গেটে দাঁড়িয়ে আছে। এবার যেমনই আপনারা ঢুকেছেন সালাম দিয়ে, ওরা তখন রাস্তা রুখে নিয়েছে। এ তুমি কে? আমাদের পুরুষের সঙ্গে তুমি কে? হে এই দুনিয়ার স্ত্রীটাকে বলে ছাড়, আমাদের পুরুষের হাত ছাড়। এবার দুনিয়ার স্ত্রীটা বলে, তোরা কে? আমার পুরুষ তো দুনিয়াতে আমাকে ছাড়া বিয়ে করেনি, আমি 40 বছর 50 বছর 60 বছর একসঙ্গে বাস করলাম, আর এরা তোরা কারা যে তোরা বলছে আমাদের স্বামী? এবার ঝগড়া শুরু হয়ে গেল। ওরা বলবে আমরা ভালো, এ বলবে আমি ভালো, ও বলবে আমি ভালো, এ বলবে আমি ভালো, টানাটানি শুরু হয়ে গেল। আল্লাহ বলবে থাম থাম, তোরা ঝগড়া করিস না। এবার হুরেরা বলবে আল্লাহ বলুন তো আমরা কি ভালো নই? আমাদের মাসিক হয় না, আমাদের পেশাব হয় না, আমাদের পায়খানা নাই, আমাদের নেটা ফোটা নাই, আমাদের কিছুই নাই। আর দুনিয়ার স্ত্রী, দুনিয়ার মানুষ, ওরকে খাওয়া দাওয়া লাগবে, পেশাব পায়খানা করা লাগবে, ওদের চুপ বের হবে, ওদের নেটা ফোটা বের হবে,
মাসে মাসে ওদের মাসিক হবে, কত কি হবে। আল্লাহ এরা কেমন করে ভালো হলো। এবার আল্লাহ বলবেন, রে দুনিয়ার স্ত্রীরা তোরা বল, তোরে আমার বান্দিরা তোরা বল, তোরা কেন ভালো, কেন ভালো, তোরাকে নিজে বলে দিতে হবে, বুঝে দিতে হবে আজকে। ওরা বলবে, এই দুনিয়ার স্ত্রীরা বলবে, আল্লাহ আমরা কেন ভালো। রব্বুল আলামিন গো, আমি বিয়ে করেছিলাম, যৌবনকালে যুবতীকালে বিয়ে করেছিলাম। আল্লাহ আমাদের পেটে, আমার পেটে 5 5টা 6 6টা 7 7টা 8টা আমার ছেলে জন্ম নিল। আল্লাহ কত কষ্ট করে ছেলেকে পেটে বহন করেছিলাম, আর কষ্টের সাথে আমি ছেলেকে জন্ম দিয়েছিলাম। আল্লাহ ওই ছেলেকে 2 বছর দুধ পান করলাম, আর আমার ছেলে মেয়েকে আল্লাহ আমি কোরআনের আলেম বানিয়েছি, আমি হাফেজের কোরআন বানিয়েছি। আল্লাহ আমার বেটিটাকে, আমার ওই দুধের কলিজার টুকরো মেয়েকে আমি মাদ্রাসায় লেখাপড়া করিয়েছিলাম। আমি আয়েশা সিদ্দিকার মতন আমি আমার বেটিকে আলেমা বানিয়েছিলাম। আল্লাহ উম্মে সুলাইমের মতন আমি একজন ফকির বানিয়েছিলাম। হে রব্বুল আলামিন, আমি দিনের বেলা ঘর গৃহস্থালির কাজ করতাম। আমার শ্বশুর শাশুড়ি দেওয়ার ভাষণ জোর পায় সবার জন্য খারাপ পানি পাঠিয়েছি। আল্লাহ সারাদিন আমি খাস্তা হয়ে থেকেছি। সন্ধ্যায় যখন রাত্রে আমার স্বামী বাইরে থেকে এসেছে, আমার স্বামীর শরীর ব্যথা, রব্বুল আলামিন গো আমার শরীরের, আমার স্বামীর শরীর টিপে দিয়েছি, আমি সেবা করেছি, খিদমত করেছি। হে রব্বুল আলামিন, আমার স্বামীর খিদমত করেছি, আবার আমি তো তোমার ইবাদত করেছি। রব্বুল আলামিন, আমরা দুনিয়ার মেয়ে ছেলেরা সমস্ত দুনিয়াকে আমরা আবাদ করেছি। আমাদের পেট থেকে যত নবী, যত রাসূল, যত মুহাদ্দিস, যত মুফাসসির, যত সাহাবী আল্লাহ আমাদের পেট থেকে জন্ম নিয়েছে। এমনকি তোমার আখিরি নবী, তোমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার মুহাম্মদের সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের বোন, আমাদের মা, ওই জনম দুঃখিনী মা, বিধবা মা আমিনার পেট থেকে আল্লাহ এই নবী জন্ম নিয়েছেন। আল্লাহ রে, যে মায়েদের পেট থেকে নবীরা পয়দা হতে পারে, রাসূলের পয়দা হতে পারে, যে দুনিয়ার সমস্ত নেককাররা পয়দা, গুনাহগাররা পয়দা হতে পারে, দুনিয়ার সমস্ত মানুষ যে মায়েদের পেটে জন্ম নিতে পারে, আল্লাহ সে মায়ের চেয়ে কে আর তুমি ভালো হবে বলুন। আল্লাহ বলবেন, তোমরা ঝগড়া করিও না, ওরে জান্নাতে মেয়েরা, তোমরা বুঝবে গুণে ভালো রে, কিন্তু আমার দুনিয়ার মেয়ে ছেলেকে সমান নয়। কারণ এই দুনিয়ার মেয়ে ছেলেরাই আমার দুনিয়াকে আবাদ করেছে। 1,24,000 নবীকে এরাই পেটে বহন করেছে, এরাই জন্ম দিয়েছে। অর্থাৎ এই দুনিয়ার স্ত্রীটা হয়ে গেল তোমার লিডার, তোমার মালিক। দুনিয়ার স্ত্রীটা হয়ে গেল সরকারনি। তোমরা বলে বড় বোন আর ছোট বোনের মতন। দুনিয়ার স্ত্রীকে আমি তোমাদের বড় বহিন করে দিলাম, আর তোমরা দুজন হয়ে গেলে তোমরা ছোট বহিন। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধু আমার, বলছি যে আদর্শ মা, আদর্শ বোন। ভাই এমন কতগুলো মশলা মশাইল আছে, এমন কতগুলো ইসলামের আইন কানুন আছে যে মেয়েরা পুরুষ লোককে জিজ্ঞেস করতে পারে না, শরম করে। এমন কি নিজের পুরুষকেও জিজ্ঞেস করতে শরম করে। এই জন্যই মেয়েদের শিক্ষা দেওয়া উচিত। আপনাকে একটা উদাহরণ দিই হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস। হযরত আয়েশা বলছেন, একদিন আমি আল্লাহর নবীর সঙ্গে বসে আছি, আর এমন সময় একটা মেয়ে ছেলে নবীর কাছে আসলেন। মেয়েটা কিন্তু শরমে কথাটা খুলে বলতে পারছে না। বাবা তোমরা শোনো, আপনারা শোনেন, কাজ দেবেন কি যে হুজুর, প্রত্যেক দুনিয়ার যুবতী মেয়ে 40-45 বছর পর্যন্ত মাসে মাসে ঋতু হয়, মাসিক হয়, আমারও হলো। এবার আমি পাক হলাম, আমার মাসিক বন্ধ হলো, আমার স্বামী কিন্তু বাইরে আছে। আজকেই স্বামী